বসো। আসতেছি সবাই নাকি? একদিন ব্যবহারটা লিখেছি আর কি। অ্যানাউন্সটা ওই আমাদের পরে করে তো আজকে উল্লেখ করে নাই। আচ্ছা, সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কণ্ঠ তো মোটা হয়ে গেছে। ওটা বলতে ঠান্ডা জ্বর আছে হয়তো ভাই হোসেন আল্লাহ তাআলা একটু সুস্থ রাখছেন আর কি। ক্লাস নিব চেষ্টা তো করেন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে প্রথম ক্লাস, এটা চতুর্থ ক্লাস। আপনাদের কোনো হোমওয়ার্ক ছিল? জি, কি ছিল? ছিল ওই যে হরফ চিহ্ন কোরআন দেখে দেখে আমি ট্রাই করেছি। আজকে একদম নতুন এসেছে ক্লাসে। আচ্ছা, বড় ভাই কোথা থেকে আসছিল, আজকেও আসছে। আচ্ছা, আমরা এগুলো কি বলে? জজম তাজদীদ। এগুলো ব্যবহার তো সবাই জানেন না? ব্যবহার কি? হরকতের ব্যবহার তাড়াতাড়ি করতে হয়। যজমের ব্যবহার হলো ডান পাশের হরকতের সাথে মিলাই পড়তে হয়, আর তাসদীদের ব্যবহার হলো ডান পাশের সাথে মিলাই পড়তে হয়, নিজে নিজে একবার উচ্চারণ করতে হয়। হ্যাঁ, এই হরফটার নাম কি ভাই? ডাল। তাসদীদ। দাল। কি নাম? দাল। এই হরফটার নাম আলিফ। লাম। লাম। আলিফটা সবসময় লাগে হচ্ছে ডালের সাথে, আর লামটা লাগে এটার নাম কি? এটার নাম এটার নাম গোল। আর এটা তো পরে নক্ত দিলে কি হয়ে যায়? গোল। গোল। আমরা আমাদের ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করে যখন আসছে হারাকাত শিখেছি, অর্থাৎ হরফের সাথে আকার আসলে কি হবে, রস্যিকার আসলে কি হবে, রস্যকার আসলে কি হবে, এইটুকু পর্যন্ত সব বুঝছেন না? জি। জবর কিসের কাজ করে? আকার। জের কিসের কাজ করে? রস্যিকার। পেশ কিসের কাজ করে? রস্যকার। ফাইন। আচ্ছা, একটু আসেন, এরপর হচ্ছে জজম। জজম যে হরফের উপর আসে, হরফের উপর কি দেই? ব্রেক। যতগুলো হরফ একা একা পড়া যায় না, ডান দিকের হরকতের সাথে মিলে পড়তে হবে, অর্থাৎ ডান দিকে যে হরকত আছে তার সাথে মিলে পড়তে হবে। তাসদীদ কয়বার পড়তে হয়? দুইবার। কয়বার পড়তে হয়? দুইবার। কয়বার পড়তে হয়? দুইবার। কয়বার পড়তে হয়? দুইবার। দুইবার পড়তে হয়। প্রথমে জজমের মতো একবার, পরে ওই হরফের তাসদীদের উপরে যা থাকবে তার সাথে মিলে হচ্ছে একবার। আসে। এই লামের উপরে এই ব্যক্তির নাম কি? জজম। এখন যতগুলো হরফ একে পড়া যাবে না, তার দিকে হরকত আছে কিসের উপরে? আলিফের উপরে। আলিফের উপরে। আর আলিফের উপরে জবর জের পেশ কিছু আসলে আলিফটা কি হয়ে যায়? হামজা। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। এখানে কোনো টান আছে? না। টান দেওয়ার সুযোগ আছে? না। নাই। তাহলে হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হা জবর হা। হা জবর হা। আল 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 হা। মিমের উপর কি আছে? আল। হচ্ছে
ইনাকে কার সাথে মিলে পড়তে হবে? কেন আর সাথে মিলে পড়তে হবে? হার উপরে কি আছে? হরকত আছে। তাহলে হামিম জবর হাম, হামিম জবর হাম, আলহাম, আলহাম। আবার বলেন আলহাম, আরেকবার বলেন আলহাম, আলহাম, আলহাম। দাল পেশ দু, দাল পেশ দু, কি হয়েছে? আলহামদু। আবার বলেন আলহামদু, আবার বলেন আলহামদু, 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 আলহামদু। এবার খেয়াল করেন, লাম লাম বলেন লাম লাম, জের জের, লিল লিল, লিল লিল, লিল লিল, লিল লিল, লিল। লিল। মনে করেন আমি এখানে একটা টান দিলাম, এক জবর হরকত, এখানে কোনো টান আছে? না। আমি এটাকে একটু টান এই বললাম, হ্যাঁ একটু উপর দিয়ে একটু টেনে পড়ি, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, একটু টান দেই লা। এখানে সিস্টেমটা কি হয়েছে? তাসদীদ আসছে। তাসদীদ প্রথমে জজরের মধ্যে একবার করি, লাম লাম জের লিল, লিল। এখন এই হকাতে করলাম কিসের? এখন এই হরফের উপর যে জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে, তার হকাতে করতে হবে না? তাহলে লাম লাম জের লিল, লাম জবর লা, লিল লা, হাজে হি, হাজে হি, হাজে হি, লিল লা লিল্লাহি, একটু খেয়াল করুন। আচ্ছা, আজকে আমরা নতুন পড়াতে যাব, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে তাসদীদ, জজম, হারাকাত এগুলোর ব্যবহার বুঝতে পেরেছেন আপনারা? জি আচ্ছা, একটু আসেন। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত। হরকতের উচ্চারণ কয় জবর, কয় জের, কয় পেশকে হরকত বলে? হরকত বলে। যেমন এটার নাম কি? এটার নাম কি? নো, আলিফ। আলিফ, আলিফের উপর জবর দিলে কি হয়? আর এই জবর কাজ কিসে করে? আকার, সরে আর কাজ কে করে, করে? সরে আর। করে। এটা কয় জবর? এক জবর, এটা কয় জবর? দুই জবর, কয় জবর? দুই জবর, দুই জবর। এই দুই জবরের কাজ কি দেখেন? চমৎকার কাজ। এক জবরে হয় আকার, আ, এক জবরে হয় কি? আ। আর দুই জবরে এটার সাথে একটা নুন যুক্ত হয়, ন। আন, এক জবরে আ, দুই জবরে আন, এক জেরে ই, দুই জেরে ইন, এক পেশে উ, দুই পেশে উন, দুই পেশে উন, দুই পেশে উন, দুই পেশে উন। উন। এবার আমার সাথে সাথে বলেন, আমার কণ্ঠে একটু জোর করুন, বলেন দুই জবর, দুই জবর, দুই জের, দুই জের, দুই পেশ, দুই পেশ, কে কে তানভিন বলে, তানভিন বলে, তানভিন বলে। তানভিন বলে, আরবি উচ্চারণ হয় তানউইন, কি হয়? তানউইন, তানউইন। আর বাংলাতে বলে তানভিন বলে। কি বলে? তানভিন, তানভিন। আচ্ছা বলেন, দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, হবে না, আরো জোরে। দুই জবর, দুই জের, দুই পেশ, কে তানভিন বলে, কে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। এক জবরে কি হয়? আ, দুই জবরে কি হয়? আন, এক জেরে কি হয়? ই, দুই জবরে ইন, দুই পেশে উন, আন ইন উন, আন ইন আন ইন, উন, আন ইন। উন, আন ইন, উন। এটার নাম কি? বা, এটার নাম কি? বালি, আলিফ দিলাম একটা, বলেন বা আলিফ, দুই জবর বান, আলিফ, দুই জবর বান, বা দুই জেরে বিন, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বান বিন বুন। বান বিন বুন। এবার যদি এটাকে ইয়া দিয়ে দিই, ইয়া আলিফ, দুই জবর ইয়ান, আলিফ, দুই জবর ইয়ান, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, দুই জবরে ন আসে, নয় নিচে একটা বসন্ত। ঠিক আছে, তাহলে এক জবরে কি হয় ভাইয়া? দুই আ। দুই জবরে কি হয়? আন, এক জেরে কি হয়? ইন, দুই জেরে কি হয়? ইন, এক পেশে কি হয়? উসু, দুই পেশে উন, উন, তাহলে আন ইন উন
নতুন করে 2 জবর দিলে নয়ের নিচে কি যুক্ত হয়? বুঝতে পেরেছেন? তাহলে তানউইন কাকে বলে? 2 জবর 2 জবর 2 পেশকে কি বলে? তানবিনের উচ্চারণ এক জবর এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ 2 জবর 2 পেশকে কি বলে? তানবিনের উচ্চারণ যজমালা হরফ কয়বার পড়তে হয়? একবার। তার সাথে মিলে পড়তে হয় তাসদীদ কাকে বলে? তাসদীদ হচ্ছে উপরের তিন দ্বারা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ দ্বারা হরফ কয়বার পড়তে হয়? প্রথমে ডান দিকে হরকতের সাথে মিলে একবার, নিজস্ব ভাবে একবার। ফাইন। বাহি শেখানো শিখছে। এই ব্যক্তির নাম কি? আলিফ জবর এই ব্যক্তির নাম কি? হা জবর এই ব্যক্তির নাম কি? দাল যে কি হয়েছে? এখন কি হয়েছে? এখানে কোনো নাম দেওয়া যাবে না, তাহলে ঠিক আছে। তানবিন এবং হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, তুমি জোরে জোরে বলছো না কেন? আহাদু আহাদুন আহাদুন আহাদান 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 এখানে কোনো নাম দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বা আইন জবর বা দাল পেশ দু বাদু বাদুন আবার বলেন সবাই মিলে গলা ছেড়ে আহাদুন আবার বলেন আরেকবার আহাদুন না আহাদান? দুন না দান? এটা বলছিলেন দাল দুই পেশ কি হয়েছে? সামাদুন না সমাদুন? সদ মোটা না চিকন? স্টুডেন্টদের জন্য পুরস্কার দিতে। আচ্ছা, আজকে আমরা নতুন যে গ্রামারটা শিখছি এটার নাম হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ করতে হয়। এক জবরে কি হয়? আ। 2 জবরে আন, 2 জেরে ইন, 2 পেশে আন ইন ইয়া দিয়া বলেন তো। এক জবরে ইয়া, 2 জবরে ইয়ান, 2 জেরে ইন, ইন 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 2 পেশে ইউন, 2 পেশে ইউন। আমি বলেছিলাম যে 5 নাম্বার ক্লাসে আমরা সরাসরি কোরআন থেকে প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা মানে যেহেতু আমার জন্য গ্যাপ হয়েছে, আমি সরি, বা আজকে অ্যালার্ম হয়নি। আমাকে বলেছিল যে মুর্শেদ ভাই যে আপনি বলবেন আমি অ্যালার্ম করে দিব, হয়তো উনি ভুলে গিয়েছেন কেউ যায় না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপেই করছে, কিন্তু এইখানে মসজিদে অ্যালার্ম হয় না। এটাই জি, একটু খেয়াল করেন। তানবিন বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারেন না কেউ আছে? তানবিন বুঝতে পারছি, ওই যে 3 কাটা আলাদা দেখেন এই হরফটার নাম কি ভাইয়া? বা। কি নাম? বা। জজম বুঝতে পেরেছেন? জজম জি, এক জবর এক জের জজম। এটার নাম কি? জজম যে হরফের উপর থাকে এই হরফকে একা একা পড়া যায় না। এটা কি পড়ার সুযোগ আছে? না। আছে না? ডান দিকে যদি একটি হরকত থাকে তাহলে তার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, আবে 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 আবে। আর এই জজমের কাজ হচ্ছে যে হরফের উপর জজম থাকে সেখানে একটা ব্রেক হয়। যেমন যদি জবর থাকতো কি হইতো? আবা। বাটার উপরে
চলছে, বা আবা আবি আবি চলছে না, আবু চলছে। আর যখন আব দেখছে না, তারপরে যজমালা হরফ একে একে পড়া যায় না। আর এই তিনটা তলা, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ। তাসদীদ, যে হরফের উপর তাসদীদ থাকে এই হরফটাকেও একা একা পড়া যায় না, একা একা পড়া যায় না। সিস্টেম কি, ওই যে ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন এখানে খালি আলিফ আছে, অনেকগুলো লাম আছে, মিম আছে, নুন আছে, কিন্তু এগুলোর কোনটার উপর হরকত নাই, হবে না। এখন হরকত আছে এই পাশের একটা লাস্ট আলিফের উপরে আছে, আলিফের উপর জবর আছে, তার মানে হরকত আছে কোথায়? হরফের সাথে মিলাবো নাকি হরকতের সাথে মিলাবো? এই তাসদীদ আল হরফ একা একা পড়া যায় না। তাসদীদ আল হরফকে দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। কয়বার পড়তে হয়? দুইবার। ফার্স্ট ডান দিকের যে হালকাত আছে তার সাথে মিলে একবার, জজমের মতো হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এই হরফটা আদায় করলাম কিসের? জজমের। প্রথম তাসদীদের হক আদায় করলাম, হামজা বা জবর আব। এখন এই বায়ের উপরে জবর থাকতে পারে, জেদ থাকতে পারে, পেশ থাকতে পারে, তার একটা হক আছে না? তাহলে হামজা বা জবর আব, বা পেশ কি হয়েছে? আব, আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, বা জবর আব, বা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, আজকে একটা চমৎকার ক্লাসে এখন আমরা ঢুকবো ইনশাআল্লাহ। মদের নাম শুনছেন? মদ নাম শুনছি, এটা খারাপ জিনিসটা কি? আচ্ছা, আরবিতে এটা বলে মাদ। কি বলে? কি বলে? কি বলে? মাদ। নট মদ, দিস ইজ মাদ। মাদ, দিস ইজ মাদ। দেখেন হুজুর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টান দেয় না? এই টান দেয় কি আরবি বলছে মাদ। কি বলে? মাদ। এবার আমার সাথে একটু বের বলে যে মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া। একটু 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 অভিনয় করি একটু। আপনি কি জানেন যে আল্লাহ দুনিয়ার সবে অভিনেতা? জি। এমন কে আছে যে আপনি বললাম জিউর অভিনয় করিনি? কেউ আছে না। এখানে যারা মানে এখানে তো সবাই ম্যারিড, আমিও ম্যারিড পারসন। অনেকে ওয়াইফের সাথেও তো অভিনয় করতে হয়, সন্তানের সাথে অভিনয় করে, কত কি একটু অভিনয় আমরা এখানেও করি। একটু আসেন, হাতে ধরেন। মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে কিভাবে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে কিভাবে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে কিভাবে পড়া, মাদ মানে টেনে পড়া, মাদ মানে কিভাবে পড়া, মাদ মানে টেনে পড়া। আরবি হরফের উচ্চারণকে, আরবি হরফের উচ্চারণকে টেনে পড়াকে, টেনে পড়াকে মাদ বলে, মাদ বলে। দেখেন হুজুর বলা ওয়ালা দাল্লিন বল না। আলহামদুলিল্লাহি, হরকত মানে হচ্ছে টান ছাড়া, হরকত মানে টান ছাড়া, আর মাদ মানে টেনে পড়া। একটু আসে তাহলে টেনে পড়া, এই মাদের তিনটা সিস্টেম আছে। কয়টা সিস্টেম আছে? তিনটা। কয়টা সিস্টেম আছে? তিনটা। দুইটা একদম অনায়াসে আপনি দেখলেই বুঝবেন যে এটা এত টানতে হবে, আর একটা একটু কঠিন, কিন্তু এটা বুঝলে একদম পানির থেকেও সোজা। পানি খেতে যত সহজ, মাছ শিখতে তার চেয়েও সহজ। একটা হচ্ছে মাদের এক নাম্বার সিস্টেম হচ্ছে এক আলিফ সম পরিমাণটা। কয় আলিফ? এক আলিফ। এক আলিফ। এক আলিফটাকে আমরা আমাদের গ্রামার অনুযায়ী আমরা যদি বলি একটা আঙ্গুল নরমালি উঠে দিতে কত? এবার আমি বললাম এবার আমি বললাম তিন আলিফ টানবো, তাহলে তিনবার উঠাবো। এবার বললো চার আলিফ টানবো। ওকে, তার মানে হচ্ছে আরবি কুরআনুল কারীমকে এই মা তিন ভাবে পড়া যায়। কয় ভাবে? তিন ভাবে পড়া যায়। প্রথম মাত্রা টানে এক আলিফ সহ পড়বে। কয় আলিফ? এক আলিফ পড়বে। প্রথম টান হচ্ছে তিন আলিফ। তিন আলিফ। দুই আলিফ না, তিন আলিফ। আমি এটা প্রশ্ন করতে পারি এখন? চার আলিফ লোক আছে। একটা প্রশ্ন করতে পারি? আমরা আযানের কি পরিমাণ দাম দেই আযানের আয়াত? আচ্ছা, সেটা কি আর যদি বলবে মুকত্তাত বলে, বা এটাকে বলে ইখতিসারাতুল খিরাত বলে, এটা বিভিন্ন গ্রামার আছে। যেমন আযানের মধ্যে এটাকে কেউ 10 আলিফ টানে, সেটা হ্যাঁ। এখন এটা হচ্ছে স্মৃতি মধুরের জন্য, কোরআন তেলাওয়াতে এটা করা হয় না সাধারণত।
এটা হচ্ছে কেরাতের ক্ষেত্রে মানে আপনার 7 কেরাত নাম শুনেছেন, যে কোরআনুল কারীমকে যে 7 ভাবে পড়া যায়, শুনেছেন? জি। আমরা অনেকে বলি না আলহামদুলিল্লাহ, অনেকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে প্রত্যেকটা সিস্টেম আছে আর কি। এখন আজানের ক্ষেত্রে ওনারা একটা ফলো করে, এটাকে একটা সিস্টেম ফলো করে, যেটাকে একটু শ্রুতিমধুর জন্য বা শ্রুতিমধুর করার সুন্দর শোনার জন্য করে। তার কোরআনুল কারীম যেহেতু শিখছি, কোরআনুল কারীমের মধ্যে আমরা নরমালি যে 3 সিস্টেমে টান দেই, 1 নাম্বার হচ্ছে 1 আলিফ সমপরিমাণ, 2 নাম্বার হচ্ছে 3 আলিফ, 3 নাম্বার 4 আলিফ। একটু আসেন, আমরা এখন শিখবো মাদের হরকত। আমরা প্রথমে শিখছি শুধু হরকত। শুধু হরকত কাকে বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। যেমন এই ব্যক্তির নাম কি ভাইয়া? আলিফ। ইরাম আলিফ। ইরাম আলিফ। ইরাম আলিফ। আলিফ জবর আ। আলিফ জবর আ। আলিফ জের ই। আলিফ পেশ উ। একসাথে বলেন আই। এখানে কোনো টান আছে না। আমরা প্রথমে শিখবো জোরে জোরে বল। মাদের হরকত। ওই যে বাবু যখন চিল্লাই বলছে তুমি বলতে পারছো না? মাদের হরকত। কি শিখবো? মাদের হরকত। মাদের হরকত। দেখেন মাদের হরকত একদম সরল। বলেন মাদের হরকত 3টি। মাদের হরফ 3টি। নট হরফ, দিস ইজ হারাকাত। মাদের হরকত। মাদের হরকত 3টি। কয়টি? 3টি। মাদের হরকত 3টি। মাদের হরকত 3টি। মাদের হরকত কয়টি? মাদের হরকত 3টি। মাদ মানে কিভাবে পড়া? টেনে পড়া। মাদ মানে কিভাবে পড়া? মাদ মানে টেনে পড়া। মাদের হরকত 3টি। মাদের হরকত 3টি। খারা জবর খারা জবর খারাজে খারাজে উল্টা পেশ উল্টা পেশ। মাদের হরকত মাদের হরকত। মাদের হরকত হইলে মাদের হরকত হইলে 1 আলিফ টেনে পড়তে হয়। 1 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরকত হইলে কয় আলিফ টেনে পড়তে হয়? 1 আলিফ। লাম লাম জের লিল লাম লাম জের লিল। লাম খারা জবর লা লাম খারা জবর লা। লিল্লা লিল্লা। কয় আলিফ? 1 আলিফ। কয় আলিফ? 1 আলিফ। কয় আলিফ? 1 আলিফ। লিল্লা লিল্লা। হাজিরি হাজিরি। লিল্লাহি লিল্লাহি। বলেন বা আইন জবর বা বা আইন জবর বা। দাল পেশ দু দাল পেশ দু। বাদু বাদু। হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু। কয় আলিফ? 1 আলিফ। মাদের হরকত হইলে কয় আলিফ টানতে হয়? 1 আলিফ। কয় আলিফ টানতে হয়? 1 আলিফ। কয় আলিফ টানতে হয়? 1 আলিফ। বলেন মাদের হরকত কয়টি? মাদের হরকত 3টি। মাদের হরকত কয়টি? মাদের হরকত 3টি। কি কি? খা জবর খাজের উল্টা পেশ। এগুলো যে হরফের উপরে নিচে আসবে সেখানে কয় আলিফ টানবো? 1 আলিফ। কয় আলিফ টানবো? 1 আলিফ। এটাকে কি বাদ বলে? কয় আলিফ বাদ বলে? এক আলিফ। 1 আলিফ বাদ। আর এটার নাম কি? মাদের হরকত। মাদের হরকত। হরকত। শুধু হরকত কাকে বলে? 1 জবর 1 জের পেশ করতে। মাদের হরকত কাকে বলে? খা জবর খাজের উল্টা পেশ। উল্টা পেশ। এইটুকু তো বুঝছেন আপনারা? কারো কোনো প্রশ্ন আছে? আজকে চ্যাপ্টারের নাম কি? মাদ। একটু আগে শিখলাম কি? মাদের হরকত। এবার আমরা শিখবো মাদের হরফ। মাদের হরফ মাদের হরকত কয়টি ছিল? 3টি। এবার বলুন মাদের হরফও 3টি। মাদের হরফ মাদের হরফ কয়টি? 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। পড়া কি একটু বেশি হয়ে যাচ্ছে? নাকি এই পর্যন্ত রেখে পূর্বের পড়াগুলো প্র্যাকটিস করব? এই পর্যন্ত রেখে কাজ অনেক যে কাজ অনেকে নাই। নাই। হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা না আপনারা বললে হ্যাঁ পড়া তো বেশি হচ্ছে না, কিন্তু আমরা যে হরফগুলো আপনি লিখতেছেন এটি পারি, কিন্তু ভিতরে যে আরো 29টি হরফের যেগুলো যে জবর যে পেশ এগুলো যখন উচ্চারণ করতে যায় তখন আমাদের মানে ওই বাসায় যায় প্র্যাকটিস করতে। এখানে তুমি সব সময় তার ওই সব আমাদের কোরআন পড়তে গিয়ে সবচেয়ে বড় অসুবিধা কি বলেন? প্র্যাকটিস। হ্যাঁ। আমাদের অনুশীলনের অনেক অভাব। এটা কেন? মধ্যে সমস্যা না না এই না গ্রামার মধ্যে সমস্যা, সমস্যা আমাদের মধ্যে। প্র্যাকটিস করা হয় না। একটা হচ্ছে আমরা টিচারদেরকে কোশ্চেন করি না ক্লাস রিলেটেড। আমরা অনেক সময় কোশ্চেন আসে আলাদা আলাদা অনেক কিছু মনে হয় বা ক্লাসে বুঝি, অনেক সময় লজ্জায় জিজ্ঞাসা করি না, আমরা কোশ্চেন করি না। আবার বাসায় গিয়ে আমরা কোরআন থেকে প্র্যাকটিসও করি না, যে পারবো না, করবো না, ঠিক আছে, কিন্তু এই ক্লাসে এটা সুযোগ থাকবে না।
কালকের ক্লাসে, কালকের বলতে আমাদের নেক্সট ক্লাস রবিবার হয়তো আমি আসতে পারবো না। বুধবার যে ক্লাস আপনাদের হবে, বুধবার থেকে আমরা সরাসরি কোরআন থেকে প্র্যাকটিস করি, আপনারা পারবেন ইনশাআল্লাহ। এখানেই আসবেন, আপনার বাসায় গিয়ে কোরআন খুলে প্র্যাকটিস করা লাগবে না, এখানেই করবেন। গ্রুপ স্টাডি করেছেন না 4-5 জন মিলে? এখানে দুজন করে গ্রুপ স্টাডি করবেন। এবং হচ্ছে আপনি এখানে যা শিখছেন, এই মাদে হরকত শিখেছেন, আমি খুঁজতে দিব যে মাদে হরকত কোথায় কোথায় আছে বের করেন, উচ্চারণ করেন, আপনি বানান করে পড়বেন। আজকের ক্লাসের মান ক্লিয়ার হয়ে গেলে আমাদের গ্রামারের 85% শেষ। কয় পার্সেন্ট? 85। আমাদের মূল প্রবলেম থাকে কি জানেন? হালকা হরফ। আমরা হরফ শিখেছি, হরকত শিখেছি, যতব শিখেছি, তাসদীদ শিখেছি, মাদ শিখেছি, আর কোনো কিছু দরকার নাই আমাদের। এবার হচ্ছে এখন আমরা যখন অনুশীলন করব তখন এগুলো সব আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তবে এখানে কাজ করতে হবে কি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু ক্লাসে না, ক্লাসের বাইরে। আর আপনারা একটা বিষয় মনে রাখবেন, এই কোরআনুল কারীমকে শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি না পারলেও কাউকে শেখানো। যেমন না পারলে কাউকে শেখাবো, দেখবেন আপনি কিছু না কিছু পারেন কোরআনুল কারীমের, আপনার থেকে কম পারে এমন কেউ আছে না? অবশ্যই। তার সাথে প্র্যাকটিস করবেন, তাকে শিখাবেন। আর আমি কোরআন শিখেছি কিভাবে জানেন? আমি মনে হচ্ছে বলেছি, আমাকে যেহেতু আমি হুজুরের ছেলে, আমার আব্বা হুজুর, ভাই হুজুর, মা হুজুর, মুআল্লিমা, আমার কাছে বলতো যে একটু কোরআন আমাদেরকে শিখাও না। তো শিখাইতে গিয়ে আমি দেখলাম যে আমারই তো অনেক অভাব। পরে আমিও প্র্যাকটিস করেছি, শিখেছি, পড়েছি, শিখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমার জন্য একটু সহজ, তবে একদম সব পারি না। শেখানোর জন্য যেটুকু দরকার এইটুকু, একদম বিস্তারিত অনেক বেশি জানা তো এটা আমার পক্ষে অনেক সম্ভব হয় না, শিখছি। তাহলে যে গ্রামার গুলো আমরা আজকের ক্লাস পর্যন্ত শিখেছি, এগুলো দিয়ে কি আমাদের প্র্যাকটিস করার সুযোগ হবে না সামনে? ইনশাআল্লাহ। কি করতে হবে তাহলে? প্র্যাকটিস করতে হবে। আপনারা আজকের যে মাদের হরকত পর্যন্ত শিখেছেন, কোরআনুল কারীম বানান করার জন্য যথেষ্ট হয়ে গেছে। এখন জাস্ট মাদের হরফটা শিখলে আমাদের কিছু লাগবে না। দেখেন এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। এই হরফটার নাম সিন। এই আয়াতটা দেখেন না এমন কেউ আছে? না, দেখছি তো। দেখেন, ওই যে বললাম কোরআনুল কারীমের 1 আলিফ টান আছে, 3 আলিফ টান আছে, 4 আলিফ টান আছে। 4 আলিফ টান কেমন থাকে জানেন? এইভাবে একটা লম্বা দাগ থাকে, শেষ। এটা দেখলে আপনি কয় আলিফ টান দিবেন? 4 আলিফ। এটাকে এখন আলাদা করে বলতে হবে দিস ইজ মাদ্দে মুত্তাসিল, হারফি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, এত কিছু শিখতে হবে না, দরকার আছে না। এটা আপনার জন্য সহজ করে দিয়েছে। কয় আলিফ টান এটা? 4 আলিফ। কয় আলিফ টান? 4 আলিফ। কয় আলিফ টান? 4 আলিফ। কয় আলিফ টান? 4 আলিফ। আর কোনো অসুবিধা আছে আপনার? না। আলাদা গ্রামার শিখতে হবে এখন আপনার? না। এটার নাম কি? 4 আলিফ টান। কয় আলিফ টান? 4 আলিফ। কয় আলিফ টান? 4 আলিফ। 4 আলিফ টান। এখন এটা কি? এটা হচ্ছে 4 আলিফ মান। 4 আলিফ মান। এটা দেখলে কয় আলিফ টান দিব? 4 আলিফ। আপনি দেন ইয়াসিন, কয় আলিফ টান? 4 আলিফ। 4 আলিফ টান। এবার 3 আলিফ টানটা দেখেন, ভাবলাম আমি এখানে 4 আলিফ দিব, একদম এস এর মতো থাকে, সোজা বাঁকা করে। এটা দেখলে কয় আলিফ টান? 4 আলিফ। 3 আলিফ। 3 আলিফ। 4 আলিফ। 3 আলিফ। আর দরকার আছে? না। এক আলিফের এক আলিফ খারাপ, খারাপ। এক আলিফের একটা হচ্ছে খারাপ দাবার, খারাপের উল্টা পেশ। আর জাস্ট আর 3টা হরফ আছে, এরপর আর কোনো কিছু দরকার নাই। তাহলে কোরআনুল কারীমের বেশি শিখতে কি অসুবিধা হয়েছে কি? এগুলোই তো। এরপর আমাদের একটু কঠিন লাগে হচ্ছে গুণনার ক্লাসগুলো আমরা তখন করি। কোথায় কোথায় গুণনা? এই যে 3 আলিফ যেটা, এটা কি ছোট হবে? 4 আলিফটা বড় টান হবে। বড় টান হবে। ইয়েস। 3 আলিফটা একটু ছোট হবে। ছোট হবে। আর যদি বড় হয়, যদি মনে এইটার মতো কোথাও দেখেন, কিন্তু এটা আমার বাঁকা থাকবে এসের মতো। হ্যাঁ, থাকবে। আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে কোরআনে দেখবেন না কি আছে যে এইটা আমরা শিখতে পারি না, দেখে কোরআন পড়তে পারি না। গ্রামার চলে এসেছে, গ্রামার চলে এসেছে, তাহলে আমাদের কি পড়তে পারি না বলেন? হরফ চিনতে সমস্যা হয়। হরফ চিনতে আমি আপনাদের কি বলেছি? হরফ খুঁজে খুঁজে বের করতে বলেছি। বের করেছেন? আমাদের গত ক্লাস, মানে আমাদের পূর্বে যে ক্লাস হয়েছে, হোমওয়ার্ক যখন দিয়েছি আপনাদেরকে, কারা কারা প্র্যাকটিস করে আসতে পেরেছে একটু বলেন আমাকে প্লিজ। কে? একজন হাত তুলেন যে আপনি প্র্যাকটিস করেছেন।
আলহামদুলিল্লাহ। জি ভাই। রেগুলার জি ভাই, এতটা কিছু পারিতে না, হ্যাঁ। এটা হচ্ছে কি আমাদের একটা ধারণা থাকে, যারা স্টুডেন্ট ছিলেন, প্রাইভেট পড়তেন না স্যারের কাছে, যা বাসে কি পড়বো, স্যার যখন পড়াবে তখন এমনি পারবো। হ্যাঁ, আমার ভাইয়া যখন ইউনিভার্সিটিতে পড়তো আমি চিন্তা করতাম যে ভাইয়া যখন আরবিতে কথা বলতো তখন আমি ভাবতাম যে হয়তো আমার ক্লাসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, এইচএসসি কমপ্লিট করবো, ইন্টার লাইফ শেষ, অনার্সে যখন যাবো তখন আমি এমনিতেই পারবো। একটা বিষয় থাকে না, কিন্তু বিষয়টা কি আসলে এমন না। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না। মনে করেন এখানে আস্তাগফিরুল্লাহ, এখানে মনে করেন যে একদম ফেরেশতারা এসে আপনাকে শিখিয়ে দিল, আপনাকে কোনোভাবে বললো যে তুই এটা তো একমাত্র আল্লাহর কুদরত ছাড়া, যে আপনার ব্রেইনে দিয়ে দিছে, জিব্বাতেও দিয়ে দিয়ে যে তুই পড়, এটা ছাড়া যে আপনাকে বললো যে ঠিক আছে এখানে অনেক বড় বড় পিএইচডি হোল্ডার এখানে আসলো, একদম যারা রিসার্চ দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসলো কোরআনের উপরে, সে এসে আপনাকে শিখিয়ে দিল, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, হবে? সম্ভব কিনা? কিন্তু এমন হইতে পারে যে কেউ শিখাইল না, কিন্তু আপনি প্র্যাকটিস করেছেন, আপনার পক্ষে সম্ভব। এমন অনেকে আছে না? তার মানে হচ্ছে আমাদের প্র্যাকটিসের জায়গায় এটাকে বিস্তৃত করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের এই পঞ্চম, আজকে তো চতুর্থ ক্লাস শেষ হচ্ছে, পঞ্চম নাম্বার আমাদের যে ক্লাসটা হবে, এই ক্লাসে আমরা সরাসরি যারা বলবো সবাই কোরআন নিয়ে বসবো, আর গ্রামার গুলো আমরা প্র্যাকটিস করবো কোরআন থেকে। আমাদের গ্রামার শেষ, আমরা বিভিন্ন সূরা ধরবো, ওই সূরা থেকে বানান করে প্রত্যেকটা হরফ, ওই হরফের উপর কি আছে, কোন মাখরাজটা আছে, কোন গ্রামারটা আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করবো। কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কেন আমরা পারছি না। ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। একটু আসেন, আমাদের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা যা শিখেছি, আমরা প্রথম শিখেছিলাম নাম কি? হরফ। কি হরফ? এই হরফগুলোর মধ্যে মোটা আছে, পাতলা আছে, নরম আছে, শক্ত আছে, মনে আছে তো? আচ্ছা, বলেন তো হরফগুলোর মধ্যে মোটা হরফ কয়টি? 7টি। বলেন তো কি কি? সদ, দদ, দ, জ, আইন, গাইন, গাইন, খ, খ। অফ, ওয়াইন খ, আইন, খ, ওয়াইন খ, গাইন, খ, খ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, দদ জবর দ, বলেন দি, দু, বলেন বানান করুন। ত, তি, তু, জ, জি, জু, গ, গি, গু, খ, গি, কু, ক, কি, কু। আচ্ছা, দুই জবর দুই জের দুই পেশ কি বলে? তানবিন বলে। সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ জের সিন, 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 সিন বললে সিনের উচ্চারণ হয়। সিন। ওটা করে তানবিন যখন তো পারবেন না, তাসদীদ বুঝতে পারবো ইনশাআল্লাহ। খারা জবর খারাজের একটা না। কয় লিফটা? একটা লিফটা। এটা কয় লিফ? এটা চার আলিফ। এটা কয় লিফ? তিন আলিফ। তিন আলিফ। কয় লিফ? তিন আলিফ। কয় লিফ? তিন আলিফ। কয় লিফ? তিন আলিফ। তিন আলিফ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন কারা কারা? আমি যুক্ত নাই। আচ্ছা, অ্যাডমিন কে? আমি অ্যাডমিন। আমার নাম্বার আচ্ছা, আমরা একটা কাজ করব, আমি আজকে রাতে বা ইনশাআল্লাহ আগামী জি, আমি তালিমুল কোরআন কোরআন। থেকে কিছু পৃষ্ঠা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এটাকে একটু বানান করে পড়বেন। আচ্ছা আচ্ছা যে যে গ্রামার গুলো, এমনও হইতে পারে যে আপনি প্র্যাকটিস করছেন, ভয়েসটা অন রেখে জি। রেকর্ডটা চালু করে আপনি এটা ছেড়ে দিবেন, আমি সুযোগ হলে আমি শুনবো কে কি কি দিচ্ছে, প্র্যাকটিস করে করে দিবেন। কোনো অসুবিধা আছে দিলে? না। লজ্জা আছে না। যে আমার পারি না কিছু দিব না, বিষয়টা কেমন? না। আর তালিমুল কোরআন ক্লাসে আপনারা ওই যে গ্রুপে প্রশ্ন করতে পারবেন যে এটা কি কিভাবে, বাবাকে একটু হেল্প করেন। সময় থাকলে আমি নিজে আপনাকে পার্সোনালি কল দিব, গ্রুপ করে দিলে হয়তো ডিস্টার্ব হইতে পারে। জি। আমি গ্রুপে যিনি প্রশ্ন করবেন আমি আপনাকে ফ্রি হয়ে কল দিব যে আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে। কোরআনের সামনে আছেন, আপনি বলবেন হ্যাঁ আছি, কি অসুবিধা বলতে হুজুর এত নাম্বার সূরা, এত নাম্বার পারা, এত নাম্বার পৃষ্ঠা দেওয়া, এটা অসুবিধা হচ্ছে, আমি আপনাকে বলে দিব। তবে যা শিখছি তার মধ্যে যেটা না শিখেছি এখন আমার কোরআন করতে একটু আমি ভাঙিয়ে দিতে পারি, কিন্তু টান আর গুন্ডারাই একটু ওই গুন্ডা ইনশাআল্লাহ এগুলো শিখে ফেলবো। আর কোনো কথা আছে তো ভাইরা? আমি মাশাআল্লাহ একটু করতে পারি। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আগামী গ্রামের বাড়িতে গেলে আজকে প্রায় 10 মাসের মতো বাড়ি যাচ্ছি, একটু যাই, হয়তো বা সোমবার আমি বাবাকে বাঁচাই রাখি, কারণ হচ্ছে বুধবার আমাদের ক্লাস হবে, কিন্তু ইনশাআল্লাহ
এতদিন আমাদের হোমওয়ার্ক হয় না, আমি আপডেটও নিতে পারি, আমি গ্রুপে ডিস্টার্ব করতে থাকবো আপনাদের। আমার যখন সুযোগ হবে আমি জানবো এখানে, বা আমার যাকে পছন্দ হবে যে এর আমি চিনি, মুখ চিনা আছে, হোয়াটসঅ্যাপে ছবি থাকে না, জি। আমি তাকেই নক দিব যে আপনার কি অবস্থা, পড়াশোনা করতেছেন, ঠিক আছে? আর আপনারা এই সুবিধা অসুবিধা আপনারা জানাবেন, দায়িত্বশীল ছুটি নেবেন। আমার ক্ষেত্রে একই কথা, যেহেতু আপনারা আমার জন্য এখানে আসেন, আমারও সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সবাইকে জানাবো, আপনারা ছুটি দিয়ে যদি আসেন। ইনশাল্লাহ। আর দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার কেমন ব্যস্ততা না দেয়, সুস্থই রাখে যেন ক্লাস নিতে না আসে। ঠিক আছে ভাইরা? আচ্ছা ব্যস্ত থাকতেই হবে। না কোনো কাছে আসলে ব্যস্ত নেই। কোনো প্রশ্ন আছে আজকের আর আপনাদের ক্লাস রিলেটেড? একটু টেনশন হয় মনের মধ্যে হুজুর, আপনি ওই যে মাদের হরফ তিনটা পড়ানোর কথা বলছিলেন, পরে স্টপ করে দিলেন। এটা কেন দেই নাই? পরে ক্লাসে এটা যেগুলো দিয়েছে এগুলো তো সহজ। জি জি মাদের হরকত খারাদের উল্টা পেশ, আপনি এক আলিফ টানতে পারবেন, লম্বা টান চার আলিফ, এসের মতো তিন আলিফ। হরফের কথা বলছিলেন, এগুলা সহজ। এই কঠিনটাতে আমি আজকে যাইনি, যেটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তবে কোনো টেনশন নাই, আমি আপনাদেরকে যেই কথা দিয়েছি যে 24 ক্লাসের পরে আপনি কোরআন নিজে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার কোনো কথা কি রং? না, এটা কি আমার কথা? না। কার কথা? আল্লাহর কথা। যিনি বলেছেন যে কোরআন আমি নাযিল করেছি সহজ করে, জি। আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ দিতে পারলে আমার অসুবিধা কি ভাই? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কথাকে ভায়োলেট করাবেন না, ইনশাআল্লাহ এটাই হবে। 24 ক্লাসের পরে ইনশাআল্লাহ। আপনি কোরআন থেকে প্র্যাকটিস করতে পারবেন নিজে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কাজটা কি? ধন্যবাদ লিখুন। ড্রাইভিং যখন আপনারা শিখেছেন, উপরে আমার নামটা লেখেন তো ভাই, নজরুল। আপনারা ড্রাইভিং করতে পারেন কে কে? মোটরসাইকেল বাড়ি। আচ্ছা, মোটরসাইকেল শিখছেন কে কে? দেখেন, ড্রাইভিং আমরা যখন শিখেছি আমাদেরকে প্রথম বলে দিছে যে বাম হাতে ক্লাস আছে, আপনার নাম্বার লিখে ডান হাতে হ্যান্ড ব্রেক আছে, হাইড্রোলিক আছে, এবিএস আছে, ডান পায়ে পায়ের ব্রেক আছে, নিচে বাম পায়ে গিয়ার আছে। এটা বলে পেছন থেকে একজন আপনাকে কি সবসময় ইনস্ট্রাক্টর যিনি ছিল উনি কি আজীবন আপনার পিছনে বসেছিল? না। আপনি একটা টাইমে যখন বুঝছেন না ইনি এখন গাড়ি চালাইতে পারবে, এই ঠিক আছে এবার যা, আপনি কিন্তু এখনো পুরোপুরি পারতেছেন না, জি। উনি এমন একটা অবস্থা